ওরা 10% ভোট পাবে সবাই মিলে। 7ই আগস্ট যদি দেশে আসতেন তারেক রহমান সাহেব, বা এখনো যদি দেশে আসে তাই, এবং সঠিক পলিটিক্সটা যদি হয়, এই সমস্ত মোল্লা মুন্সিরা মিল্লা জামাত মিল্লা 10% ভোট পাবে না। আবারও নতুন ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার দোহায় যেরকম ক্ষমতার চর্চা হতো সেরকম এখন ধর্মের দোহায় আমরা আসলে ক্ষমতার চর্চার একটা অবস্থা দেখতে পাচ্ছি। এবং জনাব রিজভী আহমেদ বলেছেন যে বাংলাদেশকে আবারও একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। আপনি কি সেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধ আর ধর্ম, মুক্তিযুদ্ধের আদর্শ বা চেতনার নামে রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি দুইটা ডিফারেন্স। একটা হলো ফিদ দুনিয়া, আর ধর্মের নামে রাজনীতি হলো অফিল আখেরাত। আমরা কিন্তু মুক্তিযুদ্ধটা করছিলাম, এমনকি পাকিস্তানটাও বানাইছিলাম, এটা বাস্তব কারণে আমাদের পূর্বপুরুষরা বানাইছিল। যদিও আমি মনে করি যে আমি সেদিন থাকলে এটার বিরুদ্ধে থাকতাম, আমি বাংলা ভাগ করতে দিতাম না। এমনকি ভারতবর্ষের ব্যাপারে আমি কনফেডারেশন চাইতাম, বাংলা তো ভাগ চাইতামই না। আমি এটা এখনো বলি, আমি বাংলা ভাগ, আমি যদি সেদিন থাকতাম। আজকের কথা বলছি না, আজকের বাস্তবতা ভিন্ন। আমি যে কথাটা বলতে চাই খুব ক্লিয়ারলি, আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবসময় বাস্তব রাজনীতি যেটা ফিদ দুনিয়ার যে রাজনীতি, আমার মায়ের ভাষা মুখের ভাষা কি হবে, আমার শিক্ষা ব্যবস্থা কি হবে, এবং সবসময় শিক্ষা ব্যবস্থা 62, 64 এবং 90 পর্যন্ত, আমি যে 10 দফাটা আমাদের হাতে লেখা, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, এই সবগুলা হলো বাস্তব জীবনের প্রতিফলন। বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ ইসলামিক শিক্ষা ব্যবস্থা থাকবে, কিন্তু মূল শিক্ষা ব্যবস্থা হলো ওই জায়গাতে। আর মুক্তিযুদ্ধটা হয়েছে কিসের জন্য? আমরা শোষিত হচ্ছি, আমরা জাতিগতভাবে বঞ্চিত হচ্ছি, আমাদেরকে সোনার বাংলাকে শোষণ করছে, পাঞ্জাবিরা শোষণ করছে। সেই শোষণের বিরুদ্ধে সংগ্রাম, শোষণ মুক্তির বিরুদ্ধে সংগ্রাম, জাতিসত্তার বিরুদ্ধে আর এক জাতিসত্তার যে উপদ্রব বলেন আর আধিপত্য বলেন, সে আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম। এটা কোনোটাই ওই যে বেহেশত দুজকের প্রশ্নে, মৃত্যুর পরে যে বেহেশত হবে দুজক হবে, আমি বেহেশতে যাব না দুজকে যাব, এটার প্রশ্নের মধ্যে পড়ে না। আর আমি ওই রাজনীতিতে আমি মনে করি না যে বাস্তব জগতের রাজনীতির সঙ্গে ধর্মের কোনো ধরনের আইসা দুইটা মিশ্রণ করে পলিটিক্স, আমি এটা বিশ্বাস করি না। এটিতে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে যে সেই এটা চেষ্টা করা মধ্যযুগের হচ্ছে। থেকেই অন্যান্য দেশে এটা শেষ হয়ে গেছে। আর আমাদের যে মুসলমান দেশগুলো আছে সেইখানে যেখানে গণতন্ত্র আছে এখানে এই রাজনীতি নাই, আবার যেখানে গণতন্ত্র নাই। ধর্মের কথা বলে তো আমাদের বাঙালিদের, আমাদের মুসলমানদের তো আসলে প্রভাবিত করা যায়, এটাও তো না সত্য। না, করা যায় না। ওরা 10% ভোট পাবে সবাই মিলে। আমি তো চ্যালেঞ্জ করলাম, কোন সিটে কে দাঁড়াবে বলো? যদি বিএনপি যদি সঠিকভাবে রাজনীতি করে এবং ইলেকশন রাজনীতি সঠিকভাবে করে, আজকে যদি খালি তারেক রহমান সাহেব নিজে দেশে এসে ওই 7 তারিখে যদি দেশে আসতো, আগস্টের 7 তারিখ 24-এর 7ই আগস্ট যদি দেশে আসতেন তারেক রহমান সাহেব, বা এখনো যদি দেশে আসে তাই, এবং সঠিক পলিটিক্সটা যদি হয়, এই সমস্ত মোল্লা মুন্সিরা মিল্লা জামাত মিল্লা 10% ভোট পাবে না এবং 15টা সিট পাবেন। আমি তো চ্যালেঞ্জ করলাম, আমি তো সবসময় চ্যালেঞ্জ করি। আমি বলছি সিলেটে তো হলো আমাদের আমিরুল মুমিনের বাড়ি, যিনি বাংলা পৃথিবীর সবচেয়ে বড় মুমিনে হন, সেই যে শফিকুর রহমান সাহেবের বাড়ি, উনি কোন সিটে দাঁড়াবো? সিলেট দাঁড়াক তো দেখি, পাস করুক। সিলেটের 19টা সিট আছে। আমি তো এখনো বলতেছি যে একটা সিটে যদি জামাত পাস করতে পারে, আমি বলবো আমার সমস্ত রাজনীতির সব ব্যাকরণ ভুল। আমি চ্যালেঞ্জ করলাম, তো কোথাও জিততে পারবে না না। সিলেটের আমার গ্রেটার ময়মনসিংহে 39টা সিট আছে, শুধু ফুলবাড়িয়া সিট ছাড়া, শুধু ফুলবাড়িয়া একটা সিট আছে। এই সিট ছাড়া কোথাও কন্টেস্টই আসবে না জামাত। তবে যদি বলেন যে কন্টেস্ট হলো বিএনপির সাথে কন্টেস্ট হবে, বিএনপি 2 লাখ ভোট পাবে, জামাত 25,000 পাবে, এই কন্টেস্টে আসতে পারবে। কিন্তু রিয়েল যে কন্টেস্ট, এই কন্টেস্টে ময়মনসিংহের 38টা সিটের কোথাও আসতে পারবে না। আমি তো কইলাম, ওই যে 30 লাখ লোকের মিটিং করে, তারা যে মিটিংগুলো করিয়া মানুষকে দেখায়, লাখে লাখে লোক হয়েছে, এত বড় মিটিং আর কোথাও হয় না। এই 30 লাখ লোক কীভাবে হয়? আমি তো তাদেরকে, আমি সরকার সাহেবরে বলছি যে আপনি মুক্তিযোদ্ধাদেরকে পারমিশন দেন, যে আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 71-এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইতেছে, জাগো 71 নামে একটা সংঘ, একটা ডাক দেখ কেউ, আপনি তাকে বাধা দিয়েন না। সেই পরিস্থিতি কি এখন আছে?
নাই তো, পরিস্থিতি নাই বলে তো আমি বলতেছি। এই পরিস্থিতি আসবে একদিন, সব ঘরে ঢুকে দেব। যারা আজকে চক্রান্ত করছে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা চক্রে, সব ঘরে ঢুকে দেবে। আমি বলে দিলাম তো, যদি আমাকে বা আমাদেরকে কিছু লোককে মারিয়ে ফেলতে না পারে, এরা সব ঘরে ঢুকে যাবে। শুধু পারবে পার্সোনালি কিল করতে। এছাড়া আমরা যদি জীবিত থাকি, আল্লাহ যদি জীবিত রাখে, এরা কেউ এই দেশে 10% ভোট পাবে না। আপনারা বলেন যে ইসলামের না, ইসলামের নামে মৌলানা সাহেবদের ওয়াজ পড়ার জন্য লোক যায়, ওয়াজ শোনার জন্য লোক যায়, কিন্তু মৌলানা সাহেবরা যখন ইলেকশনে দাঁড়ায়, যে মৌলানা সাহেবের মিটিংয়ে 2 লাখ লোক হয়, উনি ভোট পায় 2,500। পীর সাহেবের বাড়িতে 15 লাখ লোক যায় 88-তে, কিন্তু তার ছেলে ইলেকশনে দাঁড়াইলে ভোট পায় 6,000। কারণ মানুষ মনে করে না যে মোল্লা মুন্সিদের পলিটিক্স করার সময় এই আধুনিক জগতে এখন আছে। এটা মনে করে না তো, এবং বাঙালিরা তো মনে করেই না। বাঙালিদের সাথে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই। বাঙালিরা সবসময় অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ। বাঙালিরা সবসময় মানবতার পক্ষে, মুক্তি সংগ্রামের পক্ষে, শোষণ মুক্তির পক্ষে। বাঙালিরা সবসময় যেমন চায় সন্ধ্যার পরে শীতকালে ওয়াজ হোক, মৌলানা সাহেবের ওয়াজ শুনি শীতকালে, তেমনই চায় আবার অগ্রহায়ণ মাসে যাত্রা গান হোক, রূপবানের গান হোক, মুদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো, এটাও শুনতে চায় মানুষ। যে লোকটা এশার নামাজের আগে নামাজ পড়ছে, এশার নামাজে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার টুপিটা পকেটে ঢুকে শুনতে যায় নাটক কোথায় ভালো, বা কোন মমতাজের গান কোথায় হইতেছে, ওইখানে 12 মাইল রিক্সায় যাইব, গিয়া মমতাজের গান শুনে ভোরবেলা আইসা আবার নামাজ পড়বে। এর নাম হলো বাঙালি। কথা আমি কথাটা কি বুঝতে পারছি? আবার দেখা যাবে এক বাপের 3 ছেলে আছে, একটা আরবি পড়তেছে, 2টায় বাংলা পড়তেছে, ভাইয়ে ভাইয়ে আবার মিল আছে, সুন্দর আছে। এইগুলো তো এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই যে জামাত যারা, এরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে, এবং এটা 41 সন থেকে শুরু হয়েছে ব্যবসা, এবং সারা জীবন শুধু এরা ধর্মের ব্যবসায়ী করে যাবে। কিন্তু ইলেকশনে আমার একটা কথা ভালো লাগছে, ও অনেক কথা বলে, কিন্তু ওই যে বিপি ছিল কি নাম, নূর নূর বলতে 15-20 বছরের মধ্যে আমি দেখতেছি না। আমি বলতেছি আমার জীবনকাল কত দেয় আল্লাহ আমি জানি না, তবে জীবনে কোনোদিন এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে না, ধর্মের নামে কোনো পার্টি। আমি চ্যালেঞ্জ করলাম এটা। হ্যাঁ, আসতে পারবে যদি আমাদের নেত্রী তাদেরকে আবার ওই কয় যে ঠিক আছে তোরা যখন ইলেকশন যায় একটু আয় আমার কাছে, আমার দানের সিস্টেমে, তাইলে আসতে পারবে কিছু। সেই সম্ভাবনা কি আছে? সেই সম্ভাবনা থাকলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।